হরে কৃষ্ণ। রাধে রাধে। 2024 খ্রিস্টাব্দের চন্দন যাত্রা। 2024 খ্রিস্টাব্দের চন্দন যাত্রা শুরু হচ্ছে। উৎকল খণ্ডে বর্ণিত আছে শ্রী জগন্নাথ দেব মহারাজ ইন্দ্রদম্নকে বৈশাখী শুক্লা অক্ষয় তৃতীয়াতে সুগন্ধি চন্দন দ্বারা জগন্নাথের অঙ্গে লেপন করতে নির্দেশ দিয়েছিলেন। সেদিন থেকে চন্দন যাত্রা উৎসব শুরু হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে দেখা যায়, বৃন্দাবনে পরম বৈষ্ণব শ্রী মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে তার আরাধ্য শ্রী গোপাল বলছেন, আমার শরীরের তাপ জুড়াচ্ছে না, মলয় প্রদেশ থেকে চন্দন নিয়ে এসো এবং তা ঘষে আমার অঙ্গে লেপন করো, তাহলে তাপ জুড়াবে। তারপর পূর্ব ভারতে বৃদ্ধ মাধবেন্দ্র পুরী নীলাচলে জগন্নাথ পুরীতে এসে সেবকদের কাছে মলয় চন্দন ও কর্পূর নিয়ে বৃন্দাবনে ফিরছিলেন। পথে রেমুনাতে শ্রী গোপীনাথ মন্দিরে আসেন। সেই রাত্রে সেখানে শয়নকালে স্বপ্ন দেখেন। গোপাল এসে বলছেন, হে মাধবেন্দ্র পুরী, আমি ইতিমধ্যেই সমস্ত চন্দন ও কর্পূর গ্রহণ করেছি। এখন কর্পূর সহ ওই চন্দন ঘষে ঘষে শ্রী গোপীনাথের অঙ্গে লেপন করো। গোপীনাথও আমি অভিন্ন। গোপীনাথের অঙ্গে চন্দন লাগালেই আমার অঙ্গ শীতল হবে। গ্রীষ্ম ঋতুতে শ্রীহরির অঙ্গে কর্পূর চন্দন লেপন করলে ভগবান শ্রীহরি প্রীত হন। এই চন্দন যাত্রা অক্ষয় তৃতীয়া থেকে টানা 21 দিন পর্যন্ত পালন করা হয়। বৈশাখ মাসের এই প্রচণ্ড গরম থেকে একটু ঠান্ডা দেবার জন্য এই চন্দনের লেপ ব্যবহার করা হয়। এই উৎসবটি বিশেষত জগন্নাথের সঙ্গে যুক্ত। প্রতি বছর পুরীর জগন্নাথ মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন এই উৎসব পালিত হয়। এই দিনে রথযাত্রা উৎসবের জন্য রথ নির্মাণ শুরু হয়ে থাকে। সমগ্র উৎসবটি চলে 42 দিন ধরে। প্রথম 21 দিন প্রতিদিন প্রধান দেবতাদের প্রতিনিধি মূর্তিসহ পঞ্চ পাণ্ডব নামে পরিচিত 5টি শিবলিঙ্গ সুসজ্জিত করে শোভাযাত্রা সহকারে জগন্নাথ মন্দিরের সিংহদ্বার থেকে নরেন্দ্র তীর্থ জলাধার অবধি নিয়ে যাওয়া হয়। বিভিন্ন ধর্মানুষ্ঠানের পর দেবতাদের একটি সুসজ্জিত রাজকীয় নৌকায় চাপিয়ে সান্ধ্য ভ্রমণের জন্য জলাশয়ে ভাসানো হয়। শেষ 21 দিনের যাবতীয় অনুষ্ঠান অবশ্য মন্দিরের ভিতরেই হয়ে থাকে। নবদ্বীপে চন্দন যাত্রা। পূর্বে বৈশাখী পূর্ণিমায় নবদ্বীপের অধিকাংশ ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হয় চন্দন যাত্রা উৎসব। চন্দন মাখিয়ে বিগ্রহ নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে। মণিপুরের অনু মহাপ্রভুর মন্দিরে বড় আখড়ায়, ছোট আখড়ায়, কদমতলা ঘাটে মাধব দাস বাবাজির আশ্রমে, বাগচিপাড়ার মন্টু বাবাজি ও মৌনী বাবার আশ্রমে চন্দন যাত্রা মহা সমারোহে হতো। বর্তমানে একমাত্র সমাজ বাড়িতে এর প্রচলন আছে। ভক্তদের মতে সমাজ বাড়িতে এর প্রচলন করেন ললিতা সখী। বজ্রলীলা অনুসারে বৈশাখী ত্রয়োদশী থেকে বুদ্ধ পূর্ণিমা পর্যন্ত 3 দিন ব্যাপী মহা সমারোহে অনুষ্ঠিত হয় চন্দন যাত্রা। তাই এই অক্ষয় তৃতীয়া থেকে টানা 21 দিন পর্যন্ত চলবে চন্দন যাত্রা। আপনারা আপনাদের ঘরে যে মূর্তি রেখেছেন, রাধা মাধব, দামোদর অথবা গোপাল সোনাদের সুন্দর করে চন্দনের লেপ দিয়ে রাখবেন। আর বেশি অলংকার দিয়ে সাজাবেন না। এই গরমে হালকা ফুলের সাজ দিয়ে সাজাবেন। তাতে গোপাল সোনার শরীর ঠান্ডা থাকবে আর তার সাথে আপনার মনও শীতল হবে। এবার শ্রবণ করুন অক্ষয় তৃতীয়ার কিছু মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয় প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে
তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকবে। যদি ভালো কাজ করা হয় তার জন্যে আমাদের লাভ হয় অক্ষয় পূর্ণ, আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। আর এদিন পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত। যেহেতু এই তৃতীয়ায় সব কাজ অক্ষয় থাকবে, তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে। 2024 খ্রিস্টাব্দের 10ই মে শুক্রবার এই অক্ষয় তৃতীয়া মহোৎসব। এই দিনই শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভাব হয় পৃথিবীতে। এই দিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে আসেন। এই দিন গণপতি গণেশ বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন। এই দিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। এই দিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। এই দিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এই দিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। এই দিন ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন। এই দিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। শরণাগতের পরিত্রাতা রূপে এই দিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন। এই দিন জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ, যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। এই হলো অক্ষয় তৃতীয়ার কিছু মাহাত্ম্য। সকলে এই বৈশাখ মাসের প্রচণ্ড গরমে ভগবানকে সন্তুষ্ট করতে চন্দনযাত্রা মহোৎসব টানা 21 দিন পালন করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।